দিয়ে জামাই, হ্যাঁ জামাই, এটা কি করছো তুমি? আমাদের ঘরে এসে আমার মেয়েকে মারছো তুমি? এত বড় আসপর্দা তোমার? হ্যালো, ও বড় খেপি, ও বলছিলি এসআইআর ফর্ম গুলো দিয়ে গেছে ঘরে, তো তোরা আয় একবার, ওগুলো জমা দিতে হবে। হ্যাঁ, ওয়াকো ডাকিছি, রিয়াকো, ও আসবে, ওর ফোন করলি। হ্যাঁ, জামাই করলি আসবি, এখানে রাস্তা দেখে নিয়ে যাবে, রাসও বসেছে আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছি আমরা। ঠিক আছে, শুন তাহলে আসবি জলদির মধ্যে, বুঝলি, জমা দিতে হবে, আর ভোটার কার্ড গুলো নিয়ে আসবি। কোথায় যে গেল? এগো আলি, হ্যাঁ আলি, কোথায় গেছিলি? জল আনতে। তো কলটা তুমি ভিড় ছিল, ঘুরে আলি। শুনো, রিয়াকে ফোন করলি, বর্ষাকে আর রিয়াকে, ওরা আসছে। ওই ফর্ম গুলো দিয়ে গেছিল না, ওই জন্য। হ্যাঁ, ঠিক করলি, এটা বুদ্ধিমানের কাজ করেছি, বুঝলি? ফর্ম গুলো রাখিছি না ভালো করে। তো তুমি যাও, কিছু ব্যবস্থা করো। আমি কি করবো? ওরা আসবে আর ফটো তুলবে আর কি? ওটা আর বলি নাই, মাছ মাংস নিয়ে আসো, জামাই দুটো আসছে। আসছি আসছি। যাও নিয়ে আসো, তাতকে মশলা বাটে রাখছি। চলো দেখো আবার দিদিরা কখন যে আসবে। চলো, ওরা তো আরো সাইকেলে করে আসবে, বুঝলে? একটা গাড়ি কিনারও তো মুরাদ নেই আমার জামাই বাবু। রিয়ার মনে হয় তখন চলে আসছে। আর তুমি তো আর ধরে নামাই দিবে আমাকে, ভিতরটা ঢুকাতে পারছে না। ঘর পর্যন্ত নিয়ে যাবো, এই তো পৌঁছে গেছি, এবার একটু হাঁটে হাঁটে চলো। ও এগো রিয়ারও মনে হয় চলে আসছে, ও তো বাইকটা। হ্যাঁ তো ঠিক আছে, চলো দেখি। চলো। হে, যা কাপড় চাপড় ছাড়বি, যা। দাঁড়া, দিদি আসছিল দেখি। তোরা অত দেরি হয়ে গেল, কই আসছে বল এখনো? হ্যাঁ, চিন্তা লাগছে, অতক্ষণ হয়ে গেল। আসো আসো। হয়তো আইলো। হ্যাঁ, এত দেরি হলে তোদের আসতে? মা ভালো আছে গো? হ্যাঁ ভালো আছি। ও, তোরা কখন আলি? এই তো আমরা একটু আগেই আলি। ও আর তোর বর? আমার বর ঘরে আছে। ও দিয়ে শ্বশুর ঘর সব ভালো আছে না? সবাই ভালো আছে। আর মা বাবা কোথায় গেছে গো? আসছে, কাজে গেছে। তো আমি ওটাই বলছি, ভাবছি কাপড়টা খুলে লে, আমি দিদি আসুক একসঙ্গে খুলে বেড়াতে। তোর কি হাল চাল, কেমন আছিস তুই? বল। হ্যাঁ ভালোই আছি। তো শাড়ি টাড়ি ম্যাচিংও করিস না, ব্লাউজটা তুই আলাদা, শাড়ি হ্যাঁ এই শাড়িটা আমার শাশুড়ির বটে। শাশুড়ি শাড়ি পরে আসছিস? আর তোর শাড়ি নাই নাকি? শাশুড়ি শাড়ি পরে আসছিস? আছে, আমার গুলো নাম্বার পরে আসেছি তার জন্য। এরিয়া শোন, কি বলছিস? বলি মা তো রান্না বান্না করছে, তো চ দু বালতি জল আনতে দুগুনে। তোর আমি নাই যাবো জল তলা নিতে, আমাকে নাই ভালো লাগে। চ না আমি লিয়ে আসবো, তুই আমার সাথে যাবি। গেছে। সবাই বুঝছি, চ আমার সাথে চ, আমি কি বলে লিয়ে আসবো, তুই যাবি আমার সাথে। কলটা ফাঁকাই আছে, কোনো লোকজন নাই। এই দিদি শুন, তোকে একটা কথা বলবো, হ্যাঁ, বল। রাগিস না কিন্তু। যা আগে ইয়েটা পাইতেলে বালতিটা। বল কি হলো? বলছি তুই এমন শাড়ি পরে আছিস বাপের ঘরে, তোর মানে লজ্জা লাগছে না যে লোককে দেখে নিয়ে কি বলবে? আমি এই শাড়িগুলা ঘরেও পরি নাই, বুঝলি, মানে শ্বশুর ঘরে। আর বাপের ঘরে আছি দু একটা চুড়িদার পর, সে নাই। কেমন গুলা পরে আছি, লোকে কি বলবে যে কিরকম ইয়া শ্বশুর ঘরটা বটে? না রে, চুড়িদার নাই তো, জামাই আমার সেরকম কাজ নাই না। দেখ অত বড় সংসারটা চালায়, এবার শ্বশুর শাশুড়ি যখন তোমার শরীর খারাপ হচ্ছে, তো কি করে লিখবো বল চুড়িদার টুড়িদার? তুই কেন তো দেওয়ারটা দেখতে পারি না? তুই একাই কেন ভাতটা লিয়েছিস? হ্যাঁ, আর জামাইবাবুকে বলবি যে তুমি দু তিনটা কাজ করো, একটা অনেক কাজে কি খাটে রে, হয়? কি বলবো বল? না আমার এমনিতে ঠিকই আছে, আমি তো ভালোই লাগে আমাকে এরকম। আর নতুন শাড়ি তো বটে, কি হয়েছে, বাপের ঘরে পড়লি তো। তুই বলবি চাও যে আমাকে চুড়িদার কিনে দাও, আমি এখানে বাপের ঘরে আসিনি শাড়ি পরবো না, তুই বলবি তো? ঠিক আছে রে। আমাকে ভালো লাগে না ওই জন্য, বুঝলি। লোক বলবে না যে তোর বোনটা কেমন আর তুই কেমন থাকিস। তোর বর বাবা এমন যে তোকে কিছু দেও না, আর আমার বর সব কিছু দেয়, শাড়ি, চুড়িদার, নাইটি, পুরো আলমারি আমার ভরে আছে, বুঝলি। বলুন যে আরেকটা কিনতে হবে আলমারি, এত মানে ঠাস লাগা হয়ে গেছে। আর তোর বর তোকে কিছু দেয়নি। না রে দেখ, আমি বলছি ঠিক আছে আমাকে দেই নাই, কিন্তু অনেক ভালোবাসে আমাকে, জানি না, আজ পর্যন্ত কোনোদিন আমার সাথে জোর করে কথা বলে নাই। আচ্ছা যাই হোক, কিন্তু আমি বলবো যে মেয়াকে তো সবকিছু দিতেও হবে না, যখন বিয়া করেছে তখন বউকে সবকিছুই দিতে হবে, বুঝলি। নাহলে বিয়াটা করেছে কেন যদি পড়ার কাপড় চোপড় যদি না দে, খাতে যাতে না দে? না সে তো সবাই দেয়, আমি লিনে চুড়ি টুড়িদার তো পরতেও ভালো লাগে না। তুই সত্যি মানে এমন গ্রামে বিয়া হয়ে তুই নিজ মানে গাঁওয়ালি হয়ে গেছিস। এ দিদি, এ দিদি, এই তুই আইসেছি তখন থেকে ঘুমাচ্ছিস? হ্যাঁ, তোর মানে একটু কোনো বুদ্ধি শুদ্ধি নেই। চল একটু বাজার টাজার দিকে ঘুরে আসি, কতদিন আমাদের
সেই দেখা হয়েছে, তুইও আসছিস এই নাই, আমি তো যদিও আসি তো। এখন দুপুর বেলা এখন খাওয়া দাওয়া করিনি আর তো খাবারটা খা, হলো মায়ের খাবারটা খাচ্ছ তোরা হয়ে খালি? গেছে। এই তোরা দু বোন যেখানে বসে আছি বল, হ্যাঁ, আর আমি থকে গেলি, তোর বাবা হাট বাজার করে এনে দিল দেখ, আর তোরা খাইছো নাই, ভাত আছে ধরা আছে এখানে। না ওই তো আমি রিয়াকে বলছি বলে মায়ের আদা হলে আমি তো ঘুমাই গেছিলাম। এগুলো ঢাকা দিস না, আমি যে রান্না চলে গেলে তো এগুলো ঢাকা দে, কাল্লা বাজার আছে। আমি ওগুলো দেখি না, এই তো ঘুমাচ্ছি, একে বলছি যে চ বাজার টাজার দিকে ঘুরে আসি, খাবারটা খাই, খাবারও খাই না মানে এতক্ষণ ধরে। শ্বশুর করে তোমার কাজ করে সেদিন বাপের ঘরে আরাম করছিল কি, একটু এগুলো ঢাকাটুকু দে, খাইলে নিজেরা ও আছে তো না। খাইছে, আমি তখন খাই নাই না। কি বলবো আর তোদেরকে, যা কোথায় আছিস যা জলদি করে যা। চ তাহলে যা, রেডি হয়ে যা। এই হলো তোর, এইদিকে ধর, তুই কিন্তু শাড়ি পরে যাবিস নাই, আর ধর চুড়িদারটা পরবি, চুড়িদার পরবি তবে আমার সঙ্গে যাবি, না হলে আমি ভাই যাবো না তোর সঙ্গে। না রে তুই রাগে যে আমি শাড়ি পরেছি না তুই চুড়িদারটাই পরবি, ধর আমি কিছু শুনবো নাই, তুই বিয়ার পর থেকে চুড়িদার পরিস না, কিন্তু তুই চুড়িদার পরবি তবেই যাবি, আমি এরকম ভেসে তোর সঙ্গে যাবো না শাড়ি পরে। আমার তো সেরকম সামর্থ্য নাই চুড়িদার পরার মতন। বোনটা বললো যখন পরে এলি না রাগ করবে কারো, এর বাবা যদি রাগ করে তখন বলবো যে বুনু অনেক জোর করছিল বলে পড়লি, ঠিক আছে পরিলি। এই এত সাজ করছি, কোথায় যাবি? রিয়ার সাথে একটু বাজার যাচ্ছে। ও তা এই চুড়িদারটা কে দিল তোকে? আমি তো কিনে দিই নাই। তো আমার তো একটা চুড়িদার নাই, রিয়া বললে যে কত এখন শাড়ি পরে থাকবি বাপের ঘরে, তাহলে কেনে নিতে গেলি তুই? হ্যাঁ, তোকে বারণ করেছি না আমি? কি বলছো? চুড়িদারটা তুমি দিলে? হ্যাঁ চুড়িদারটা আমার বড়, তুমি তো কোনোদিন কিনে দিবে না, তুমি যদি কিনে দিবে না তো আমাকেই দিতে হবে দিদিকে করতে, অতদিন থেকে কোনোদিন তো চুড়িদার পরে নাই, আর আমার সঙ্গে ও বাজার যাবে, আমি তো বলে দিলি আগে যে শাড়ি পরে আমার সঙ্গে যাইস না, আমি নিয়ে যাবো না, চুড়িদার পর তবেই যাবে। শুনো শুনো, তোমার এই চুড়িদারটা খুলে দেবে, যাও শাড়ি পরে বাজার যাবে। না কি জন্য খুলবে, তোমার তো কোনো অকাজ নাই, আমার বড় দেখে নিয়ে কিছু শিখো, দেখো আমাকে চুড়িদার নাইটি সব কিছু পরায়, আর তুমি খালি ওই গায়ালির পাড়ার শাড়ি পরা শাড়ি পর। কি হলো তুই কেন এমনি করিস ওকে সব সময়? কেন আমাকে আমি কি করছি, কিছুই করছি না, আমার সঙ্গে বাজার যাবে, তো আমি চুড়িদার পরে আছি, ও চুড়িদার পরে চলো। কারো সুখ কারো দুঃখ আছে বুঝলেন, তা বলে ও সবসময় তুই অপমান করিস না। আমি অপমান করি নাই, হ্যাঁ? যেহেতু ওর নাই সেই জন্য আমি তো নিজের চুড়িদারটা দিচ্ছি না ও আর ওকে। যেটা আছে সেটাই পরে যেত, তা বলে ওকে দিবার দরকার ছিল? ওর পছন্দ না হয়, ওর বড় নাই পছন্দ হয়, তো তুই কে বলিস? আমি বলি শাড়ি পরে যাবো না, আমার লজ্জা লাগে। শোন অমনি সবসময় অপমান করিস না বুঝলি না, তোর নিজের দিদি বটে, নিজের বটে সবাই, তুই তোর একটু টাকা পয়সা আছে বলে কি তারপরে তুই এমনি করবি? হ্যাঁ তো আমার বর তো আমাকে দেয় না, ওর বর ওকে নাই দিতে তো তোর পারে। ভালো বর হয়েছে সেরকম ভালো দেখে বর দিয়েছি, হয়ে গেল, ওই বলিস না। ওর বরের কোনো শখ নাই যে আমার বউকে আমি একটু ভালো করে রাখবো বলে চুড়িদার পরাইনি, ওই শুধু শাড়ি পরা শাড়ি পর, গায়ে বিয়া হয়েছে বলে গায়ালি হয়ে গেছে ও। সত্যি দাদার সাথে আর পারলি নাই খো, আমি তোকে দিয়েছি ভালো দেখে, ওকেও দিয়েছিলি, তো কি করবো, ওর কপালটা খারাপ যে কাজটা চলে গেল। কই রে রিয়া? হ্যাঁ কি বলছো? আসছি আমি বাজার থেকে ঘুরে। হ্যাঁ, তো তুমি বাজার যাচ্ছ তো জামাই বাবুকে নিয়ে যাও একটু। না না না, আমি লেগে বনেন কে, আরে বাবা আমি একাই ভালো। ছোটটুকু তো এরকমও ওইখানে গ্রামে কিছু খাওয়া দাওয়া করে নাই, সেরকম তো কিছু খাই নাই, তোটুকু বাজার থেকে ঘুরাই ভালো মন্দ খাওয়াই নিয়ে আসবে, যাও। আমি লিখবো না, আমি এমনি একাই যাবো, ভাল লাগে, ওর সঙ্গে ভাল লাগে নাকি আমাকে, শুনলি? অত আমাকে পেঁধা তোমাকে দিস না, বলছি যে নিয়ে যাও টুকু। বলছি না আমাকে ভাল লাগে নাকি। তো যাও। রিয়া কই রে? কি হলে ই মা, এ তুমি এরকম কি অবস্থা তোমার? হ্যাঁ তুমি মদ খাই চলে শ্বশুর বাড়ি, তোমার লজ্জা করছে না? তো খাবো নাই? কুকুর মুহা কথা করে, তুই যাই কিনলে বেরিয়া শোন, বেরা, চারটা লোকে তোকে জানে যে কিনা ভালো, আর তুই আজকে মদ খেয়ে এখানটা চলে গাল আসছিস। দিবিস নাই। তুমি মদ খাইলেছি, তোমার লজ্জা করছে না? আমাকে সবাইকে আমি তোমার নামে এত ভালো ভালো বলে বলে আজ তুমি এই জিনিসটা দেখালে, আমাকে কত কথা শোনাবে আমার মা বোনে, ওকে আমি কত তো অপমান খাবো করি। নাই কে? হ্যাঁ শোন, বেশি কথা বলিস না, শুনলি? তোর ভাইলের সঙ্গেই তো গেলি, তোমার ওর খাওয়াইলো, তোমার ভাইরা নিয়ে গেল বলে তোমাকে খাইতে হবে? তো হ্যাঁ? খাবো নাই? কেন খাবে, কি কারণে খাবে? তুমি জানো না যে তোমার এখানে কত নাম আছে? শোন, মুখ করিস না, শুনলি? মুখ দিয়ে জামাই, জামাই, হ্যাঁ এ জামাই,
এটা কি করছো তুমি? আমাদের ঘরে এসে আমার মেয়েকে মারছো তুমি? এত বড় আসপর্দা তোমার? তুমি আজ মদ খেয়ে এসছো? বলো না, গোটা গায়ের লোককে আমি বলি আমার ছোট জামাইয়ের মতো লোক নাই, আর তুমি আজকে মদ খেয়ে আমার বিটিকে মারছো? বলো না। তুমি বাবা জানো নাই, ইয়ার দমে অহংকার হয়ে গেছে, বুঝলে? অহংকার হয়ে গেছে, তাহলে তুমি মদ খাইনি মারবে ওকে? তুমি তো এরকম কোনোদিন করো নাই, তো তুমি আজকে এখানে বাপের ঘরটাই আমার কেন অপমানটা করলে? তুমি তোমাদের ঘরে তো এরকম তোমার দেখো তোমার কথা অনেক শুনেছি আমি। তোমার ব্যবহার, তোমার আচরণ, যে দেখো কত লোকজন হয়ে গেছে। দেখো বাপরে আমার আজ গোটা নাকটা কাটাই দিলে, যে আমি নাক করছি যে আমার ছোট জামাই এত ভালো ছিল, আর বড় জামাইকে বুঝে যাতি নাই। ও মদ খাইছে, সেটাই আমি বললি যে তুমি কেন মদ খাই আসবে, সেই জন্য ও আমার দেখ তুই বড় অহংকার করছিস তোর বোনের নিয়ে, সত্যি তুই চুপ কর, তুই চুপ কর। সেই দে তোমার এরকম কাজটা করা উচিত হচ্ছে? হ্যাঁ, শ্বশুর ঘর আসে নিয়ে সেটা বলুন তুমি। এরকম এগুলো কি অবস্থা করেছো? ছেলের আমার ঘর আসে তুমি মারছো, তোমার অত আসপর্দা? তোমাকে মারার জন্য দিয়েছিলি। আমি কি বলছি, তোর ঘরে তো এরকম তুই করিস না, তো তুই আজ আমার বাপের ঘরটা ওই জন্য বলে এত অহংকার করিস না রিয়া, বুঝলি? আর তখন বলছি, তোর বোনের তখন নিয়ে। বলছি। ওকে সব কিছু দিই আমি, কিন্তু ওর ওই অনেক জন্য এর কথা অহংকারটা বেড়ে শুনেছি, গেছে। শোনো, অনেক ওকে কথা একটা কিছু দিও শুনেছি, না। বুঝলে? তুমি তো অত আমার কাছে অহংকার রেখেছো করাটা ইয়াকে। ভালো নয়। তোরা ওইটা ভুল বুঝছিস, বুঝলি? আমাকে ও সবকিছুই দেয়, ঠিক আছে, কিন্তু ও মদ তো খাই নাই, ওই কিনাইছে নিয়ে ওই জিনিসটা কেন করলি? আমার ওইটাই বলা। ওটাই বলা, তুই তো আমি অহংকার করছিস। দেখ আজ তোর বরটা কেমন মুখ পুড়ালে, আমার বাবা মা দেখ, এর থেকে বহুত ভালো বড়টা, বুঝলি? বুঝলিস? আমার বর কিছু দিতে নাই পারে। বুঝে যাতি নাই, আর বড়টাই কত ভালো বেরাইলো। তুমি দেখো বড় ছোট জামাই করছিস, আজ কেমন মুখটা জমাটা বসলিও তোমার ছোট জামাই। যা যা যা, লোকের সামনে আমার মুখ তোর ঘর দেখাবে অন্য। সবার লোক জড়ো হয়ে গেছে, মুখটা দেখাতে পারবো না এখন লোককে। এই কুকুর মুখে খেয়াতে বলে দিচ্ছি এখনই আমার সামনেটার থেকে। বাপরে, আমার ডাকি আমার কি কাল হলো, ডাকি আমার কি কাল হলো? তোদেরকে কোনো ইয়া ফর্ম ফিল আপ করতে হবে না, তোরা আমার চলে বর যা, বহুত ভালো, আসছি মানছি আমি কিছু দিতে ওখানে। পারে নাই। তোরা চলে যা। হ্যাঁ, এত অশান্তি আসছি। ডাকিয়েছি না, আমি, ফালতু ডাকলি। তুই জানিস রে মা, ও দমে অহংকার করছে রিয়া, বুঝলি? আমার বর এই দে, আমার বর সেই দে, এত ইয়া করে। তো আমার তো জানাটা হলো, আমার ঘরে তো কিছু দিতে না পারে, বুঝলি না? ওর বর যথেষ্ট ভালোবাসে, আর তো তোদের মুখটা পুড়াবে না বাবারা তোর, বুঝলি? ওর বরটা যেটা করলিও লোকের সামনে কি মুখ দেখাবো? ছি 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 ছি, কেলেঙ্কারি। একটা এত বড় মেলা লাগিয়েছে, হ্যাঁ? তোদেরকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এসআর মেসার যা, তোরা কালকে সকালে ঘর চলে যা। অত অশান্তি নিতে পারবো না আমরা দুজনা।